উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই ৩৫-এর পক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছে সেই বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রধান করেছে সাবেক সচিব আব্দুল মঈদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে পরামর্শ দেবে। আজ সোমবার বিকেলে সচিবালয় এবং সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, কমিটিতে যে কয়জন সদস্য নেওয়া তা নেবেন সেই এখতিয়ার কমিটির আহ্বায়ককে দেওয়া হয়েছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে একদল চাকরি প্রত্যাশী। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর কয়েক দফা কর্মসূচি পালন করেছে তারা। আজ দুপুরে কয়েকশো চাকরি প্রত্যাশী শাহবাগে সমবেত হন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেন। দুপুরে তাদের ছত্রভঙ্গ করাতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষিপ্ত করে পুলিশ। এরপর চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানিয়ে চলেছে।